দুধ থেকে কোনো রকম ছানা কাটানোর ঝামেলা ছাড়াই মাত্র 10 মিনিটের মধ্যেই কিন্তু আপনারা এই দারুণ সুস্বাদু সন্দেশের রেসিপিটি বানিয়ে ফেলতে পারবেন। তো এই রাখি পূর্ণিমাতে আর বাজার থেকে কোনো রকম মিষ্টি না কিনে নিয়ে এসে বাড়িতেই আপনারা কিন্তু একবার এইভাবে সন্দেশটা বানিয়ে দেখতে পারেন। এটা বানানো কিন্তু একদম সহজ। তো চলুন বেশি দেরি না করে ঝটপট সন্দেশের রেসিপিটি দেখে নেওয়া যাক। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমি দুদিন অন্তর নতুন নতুন রান্নার ভিডিও আমার চ্যানেলে পোস্ট করে থাকি। সন্দেশ বানাবার জন্য আমি এখানে প্রায় 250 গ্রামের ওপর পনির নিয়েছি। এখন পনিরটা হাতের সাহায্যে আমি একটু টুকরো টুকরো করে নিচ্ছি। আপনারা চাইলে গ্রেটারের সাহায্যে একটু গ্রেট করে নিতে পারেন, তবে এটা কিন্তু একদম পেস্ট বানাবার প্রয়োজন নেই। হাতের সাহায্যে জাস্ট টুকরো টুকরো করে নিলেই হয়ে যাবে। এখানে সন্দেশটা যাতে খুবই তাড়াতাড়ি তৈরি হয়ে যায় তার জন্য আমি পনির ব্যবহার করেছি। আর পনির দিয়েই বানানো সন্দেশটা খেতে কিন্তু দারুণ টেস্টি হয়। আপনারা খেয়ে বুঝতে পারবেন না যে এটা ছানা দিয়ে বানানো নাকি পনির দিয়ে বানানো। মাত্র 10 মিনিটের মধ্যেই কিন্তু দারুণ টেস্টি একটা সন্দেশ আপনারা বাড়িতেই তৈরি করে ফেলতে পারবেন। দেখুন এখানে সব পনিরটাই কিন্তু আমি হাতের সাহায্যে ভেঙে টুকরো করে নিয়েছি। এখন সন্দেশটা বানাবার জন্য একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 2 কাপ মতো লিকুইড দুধ। দুধ যখন হালকা গরম থাকবে তখন এর মধ্যে দিয়ে দেব মিল্ক পাউডার। সন্দেশটা যাতে খেতে ভালো লাগে তার জন্য আমি এখানে বড় চামচের প্রায় 3 থেকে 4 চামচ মতো মিল্ক পাউডার ব্যবহার করেছি। আর এখানে দিলাম অল্প একটু গ্রেট করে রাখা কাজু। প্রায় 7-8টা মতো কাজু গ্রেটারের সাহায্যে আমি একটু গ্রেট করে নিয়েছি। আপনারা চাইলে মিক্সার জারের মধ্যে দিয়ে এই কাজুটার পেস্ট বা পাউডার বানিয়ে নিতে পারেন। এখন গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে লিকুইড দুধের সাথে মিল্ক পাউডার আর কাজুর পাউডারটা খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি যতক্ষণ অবধি দুধ ফুটে ঘন হয়ে আসছে। আর এটা কিন্তু সমানে নেড়ে চেড়ে যেতে হবে, না হলে নিচে থেকে লেগে যেতে পারে। প্রায় 5 মিনিটের জন্য কিন্তু আমি এখানে দুধটা ফুটিয়ে রান্না করে নিয়েছি। আর দেখুন 5 মিনিট পর দুধটা কতটা ঘন হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী চিনি। বড় চামচের মাপ করলে প্রায় 5 থেকে 6 চামচ মতো চিনি আমি এখানে ব্যবহার করেছি। আপনারা অবশ্যই মিষ্টির পরিমাণটা নিজেদের পছন্দ মতো একটু কম বেশি করে নিতে পারেন। তবে এই সন্দেশগুলো কিন্তু অতিরিক্ত মিষ্টি খেতে ভালো লাগে না, একটু হালকা মিষ্টি থাকলেই কিন্তু খেতে বেশ ভালো লাগে। চিনিটা দেওয়ার পর কিন্তু দুধটা একটু পাতলা হয়ে যাবে, তাই আরো 2 থেকে 3 মিনিটের জন্য ফুটিয়ে একটু ঘন করে নিতে হবে। দেখুন প্রায় 3 মিনিটের জন্য আমি এখানে দুধ ফুটিয়ে বেশ ঘন করে নিয়েছি। ঠিক এইরকমই যখন একটু ঘন হয়ে যাবে তখন আগে থেকে যে হাতের সাহায্যে পনিরের টুকরোগুলো বানিয়ে রেখেছিলাম সেটা আমি সবটাই দিয়ে দিচ্ছি। আর এই সন্দেশটা রান্না করার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লোতেই রাখতে হবে। যারা ঠিক এইরকম হালকা মিষ্টি সন্দেশ খেতে ভালোবাসেন তারা কিন্তু বাড়িতে একবার মিষ্টিটা বানিয়ে দেখতে পারেন। এটা খেতে এতটা ভালো হবে যে একবার বানাবার পর কিন্তু বারবার এইভাবেই বানিয়ে খেতে মন যাবে। পনিরের টুকরোগুলো দিয়ে দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম প্রায় 1/2 চামচ মতো ভ্যানিলা এসেন্স। আমি এখানে ভ্যানিলা এসেন্স দিয়েছি কারণ এই সন্দেশটার মধ্যে ভ্যানিলা এসেন্স দিলে কিন্তু সুন্দর একটা গন্ধ আসে আর খেতেও আমার বেশ ভালো লাগে। আপনারা চাইলে কিন্তু এখানে এলাচ গুঁড়ো দিতে পারেন। এখন সবকিছু খুব হালকা হাতে বেশ ভালোভাবে নেড়ে চেড়ে প্রায় 2 মিনিটের জন্য মিশিয়ে নিলেই কিন্তু আমাদের দারুণ স্বাদের পনির দিয়ে বানানো সন্দেশ রেডি হয়ে যাবে। এখানে সন্দেশটা তৈরি হয়ে যাওয়ার পর কিন্তু কড়াইয়ের মধ্যে একদম রেখে দেবেন না। যে পাত্রের মধ্যে আপনারা সন্দেশটা সেট করবেন সেই পাত্রের মধ্যে কিন্তু গরম থাকা অবস্থাতেই সন্দেশটা সঙ্গে সঙ্গে ঢেলে দিতে হবে। আমি কিন্তু এখানে একটা চৌকো সাইজে সার্ভিং বোল নিয়েছি আর এর মধ্যে আগে থেকে সামান্য পরিমাণে ঘি বুলিয়ে রেখেছিলাম। গরম থাকা সন্দেশটা আমি এর মধ্যে সঙ্গে সঙ্গে ঢেলে দিলাম আর ওপর থেকে স্প্যাচুলার সাহায্যে একটু সমান করে দিচ্ছি। এখন সন্দেশটা এভাবেই রেখে দিতে হবে যতক্ষণ না অবধি পুরোপুরি ঠান্ডা হয়ে যাচ্ছে। ঠান্ডা হয়ে যাওয়ার পর আপনারা ফ্রিজে রেখে 1 ঘন্টার জন্য সেট হতে দিতে পারেন। ওপর থেকে হাত দিয়ে দেখবেন, যখন দেখবেন যে সন্দেশটা পুরোপুরি ভাবে শক্ত হয়ে গেছে তখনই কিন্তু সন্দেশটা কেটে পিস বার করতে যাবেন, না হলে কিন্তু ভেঙে যেতে পারে। আমি এখানে খুব বেশিক্ষণ টাইমের জন্য সন্দেশটা সেট হতে দিতে পারিনি, তার জন্য কিন্তু আমার সন্দেশগুলো বার করার সময় ভেঙে গিয়েছিল। আপনারা কিন্তু অবশ্যই সন্দেশটা কেটে পিস বার করার আগে খুব ভালোভাবে সন্দেশটা সেট করে নেবেন। পনির দিয়ে বানানো এই সন্দেশটা খেতে কিন্তু সত্যি দারুণ টেস্টি হয়। আপনারা যতক্ষণ না একবার বানিয়ে খাচ্ছেন ততক্ষণ কিন্তু এর স্বাদ বুঝতে পারবেন না। আর বাড়িতে আসা কোনো অতিথিকে যদি আপনারা এই সন্দেশটা বানিয়ে খাওয়ান সে কিন্তু ধরতেই পারবে না যে এটা আপনি বাড়িতে বানিয়েছেন নাকি দোকান থেকে কিনে এনেছেন। আর মাত্র কদিন পরে কিন্তু রাখি পূর্ণিমা। তো এই রাখি পূর্ণিমাতে কিন্তু আর বাজার থেকে কোনো রকম মিষ্টি কিনে আনতে হবে না। নিজেদের ভাই বা দাদাদের জন্য কিন্তু আপনারা এই সন্দেশটা একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন।
মাত্র 10 মিনিটের মধ্যেই কিন্তু এই সন্দেশটা রেডি হয়ে যায়। এখন একটা সন্দেশ আমি হাতের সাহায্যে ভেঙে দেখিয়ে দিচ্ছি। দেখুন, খেতে কিন্তু খুবই নরম আর দারুণ টেস্টি হয়। মুখে দিলেই দেখবেন একদম মিলিয়ে যাচ্ছে। আমার এই দারুণ স্বাদের পনির দিয়ে বানানো সন্দেশের রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।